শ্রমিক আমাদের নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন স্কিমের যাতে যুক্ত শ্রমিক, সমাজের মানুষ, সামাজিক ক্ষেত্রে যারা সমস্যাযুক্ত শ্রমিক তাদের স্বার্থ দাবি। এ দাবি করছি কেন আমরা? করছি এই জন্যে এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গত 8 বছর এ রাজ্যে ইটভাটা শ্রমিক, এ রাজ্যের নির্মাণ ক্ষেত্রে শ্রমিক, এ রাজ্যের সমাজী মানুষ তাদের সর্বনাশ করছে। তাদের ব্যথা বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা খিদার যন্ত্রণা এ সরকার, এই দায়িত্বহীন অমানবিক সরকার, নিকাম্মা সরকার শুনছে না, শুনতে চায় না, দায়িত্ব পালন করছে না, দাবি মানছে না, দাবি পূরণ করছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না। আমরা জানি আমাদের রাজ্যে 18 সালের নির্বাচনের আগে অবধি আমাদের রাজ্যে 4 শতাধিক ইটভাটা ছিল। সিআইটি অনুমোদিত আমাদের রাজ্যে 36টা ইউনিয়ন আছে। 36-এর মধ্যে নির্মাণ ফেডারেশন 3টা ইউনিয়ন, তার মধ্যে হচ্ছে ইটভাটা একটা। ইটভাটা শ্রমিক যারা কাজ করেন ইটভাটাগুলিতে সিজনাল কাজ, এটা মাসে 6 মাস কাজ হয়। অক্টোবর নভেম্বর শুরু হয়, জানুয়ারি এপ্রিল মাস মে মাসে শেষ হয়, কোনো বাচ্চাতে মার্চ মাসে শেষ হয়ে যায়। আমাদের যে বামফ্রন্ট সরকার থাকার সময় 4 শতাধিক বাচ্চা ছিল। 18 সালে এ রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণামূলক মিথ্যা জালিয়াতি মুখরোচক কথা বলে আমাদের রাজ্যের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, এই রাজ্যে বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রীরা এসে এই রাজ্যে মানুষকে বিভ্রান্ত করেছেন, মিথ্যে কথা বলেছেন, 299 প্রতিশ্রুতি দিয়েছেন। এই 8 বছরে একটা কাজ করেনি, প্রতিশ্রুতি পালন করেনি। শ্রমিকরা আজকে নিদারুণ দুঃখে দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছে। আমাদের যে 8 বছরে 4 শতাধিক বাচ্চা ছিল, 8 বছরে 1,600 বাচ্চা কমে গেছে। 1,600 বাচ্চা, একটা বাচ্চা 150, 200, 250 শ্রমিক কাজ করে। এতে লোকাল শ্রমিক যেমন কাজ করে, বিভিন্ন রাজ্যে মাইগ্রেন্ট শ্রমিকরা কাজ করেন। এরা আসেন আসাম থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসেন আমাদের রাজ্যে কাজ করার জন্যে। এই শ্রমিকরা কাজ হারিয়েছে। শতাধিক বাচ্চার মধ্যে কয়েক হাজার শ্রমিক। বাচ্চা কেন বন্ধ হলো? আমরা জিজ্ঞেস করেছিলাম সরকারকে, জিজ্ঞেস করেছিলাম আমাদের শ্রম দপ্তরের কমিশনারকে, বাচ্চা বন্ধ হচ্ছে কেন? মালিকরা বলছেন মিটিংয়ে এসে, আমরা বাচ্চা দিয়ে যে তৈরি করছি, যা তৈরি করছি, লক্ষ লক্ষ ইট বাচ্চা পড়ে আছে। সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না। কে বলছে? সিআইটিরা। কে বলছে? ইটভাটা শ্রমিক ইউনিয়ন না, নির্মাণ শ্রমিক ইউনিয়ন না, নির্মাণ ফেডারেশন না, বলছে মালিকরা। এখানে বেশি মালিকরা বলছেন মিটিংয়ে কোনো ইট বিক্রি নাই, সরকার ইট নেয় না, সরকার ইট কিনে না, কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আমরা লক্ষ লক্ষ ইট পড়ে আছে বছর বছর। আমরা বাধ্য হয়েছি ইটভাটা আমাদের বন্ধ করতে। আমরা লস দিতে পারি না, লস হচ্ছে, আমরা বাট্টা চালাতে পারছি না। এই কারণে এ রাজ্যে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক এই শতাধিক ইটভাটা তারা কাজ হারিয়েছে। প্রথমত এটা। দ্বিতীয় হচ্ছে শ্রমিকদের মজুরি বছর বছর বাড়তো বামফ্রন্ট সরকার আমলে। এখন 3 বছর, 4 বছর, 5 বছর জায়গায় শ্রমিকের মজুরি বাড়ে না। আমরা ইটভাটা শ্রমিকের বারবার চাপ সৃষ্টি করি আমরা শ্রম দপ্তর কমিশনের কাছে। পরে গত 8 বছরে একবার মাত্র 3% দাম ইটের আমাদের মজুরি বেড়েছে, মাত্র 3%। একবার 8 বছরের মধ্যে। কিসের সরকার? শ্রমিকদের বেঈমান নিমক হারাম সরকার বসে আছে আমাদের রাজ্যের বুকে, বড় বড় কথা বলে, এই কাজ সেই কাজ, কত কাজ করছে, বড় বড় হোল্ডিং, লক্ষ লক্ষ টাকা হোল্ডিং লাগাচ্ছে রাস্তা মোড়ে, মাইকে বড় বড় কথা বলছে, সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলছে, কাজ কিছুই হচ্ছে না, শ্রমিকরা মরছে। আমাদের যে ইটভাটা শ্রমিকরা মজুরি হিসাব পায় না, কাজ করার পর মজুরি হিসাবটা ঠিকভাবে পায় না, সঠিকভাবে পায় না। একাংশ বাচ্চা মালিকরা শ্রমিকদের বঞ্চিত করে, কাজের হিসাব ঠিকভাবে দেয় না, প্রকৃতি হিসাব দেখায় না। তাদের পাসপোর্ট লেবার যে পাসবুক আছে তাতে লেখে না, শ্রমিকরা বঞ্চিত শিকার হয়। এই ঘটনা চলছে।
এখন গত 2 বছর 3 বছর থেকে বাড়ত সমস্যা কয়লার সংকট। কেন কয়লার সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমা থেকে রাজ্য থেকে কয়লা আসে। বারফোড়া বলে কে ছিল কয়লা? এত বাট্টা কয়লা পেত করতে কীভাবে আনতো? বাট্টা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো, সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক, জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি, বাট্টা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাগ্রানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, এই জলাদের প্রশ্রয় দিচ্ছে সরকার। এটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? মেঘালয় থেকে কয়লা আনতে গিয়ে আসামের একটা বর্ডার, সেই বর্ডারে কয়লা গাড়ি আটকায় পুলিশ, আসাম রাজ্যের পুলিশ এই বড় বড় কথা বলে। এই আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এই গদ্দার মুখ্যমন্ত্রী, সবচেয়ে দুর্নীতিবাদ, দেশের 1 নম্বর মুখ্যমন্ত্রী, সবচেয়ে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, প্রবঞ্চক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যে 18 সালে এসে পড়ছিল, মিস করে চাকরি। আমরা যুবকরা যারা আছে রাজ্যে, লক্ষ লক্ষ যুবক জবাব চায়, এখন আসে না, পালিয়ে বেড়ায়, মিথ্যে কথা বলে। ওই মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার, সেখানে পুলিশ ড্রপ গেটে কয়লা গাড়ি আটকায়, পার গাড়িতে বেআইনিভাবে 1 লক্ষ টাকা নেয়। আমাকে গত 5 দফা দাবি হচ্ছে শ্রমিকদের, ইটভাটা শ্রমিক, আমাদের নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন স্কিমের যাতে যুক্ত শ্রমিক, সমাজের মানুষ, সামাজিক ক্ষেত্রে যারা সমস্যাযুক্ত শ্রমিক, তাদের স্বার্থে দাবি। এ দাবি করছি কেন আমরা? করছি এই জন্যে, এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গত 8 বছর এ রাজ্যে ইটভাটা শ্রমিক, এ রাজ্যে নির্মাণ ক্ষেত্রে শ্রমিক, এ রাজ্যে সমাজী মানুষ, তাদের সর্বনাশ করছে। তাদের ব্যথা, বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, খিদার যন্ত্রণা এই সরকার, এই দায়িত্বহীন অমানবিক সরকার